آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানের লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাকাম তার পবিত্র গড় মসজিদে জুমার নামাজ আদায়ার্থে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় আল্লাহর ঘরের ভেতরে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি, যে সময় যেই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে সিনেমা দেখতে লিপ্ত আছে, ঠিক এই মুহূর্তটার ভেতরে হাজার হাজার মানুষ নরনারী জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত আছে। একই মুহূর্তে হাজার রকমের পাপাচারে মানুষ লিপ্ত আছে। আবার কেউ পাপাচারে লিপ্ত নয়, তবে তারা অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, মিথ্যা মামলায় হয়রানির কারণে তারা মসজিদে বসতে পারতেছে না, আসতেও পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা এইরকম হাজার হাজার কোটি কোটি মানুষের ভেতর থেকে আমাদেরকে আল্লাহর ঘরের জন্য কবুল করছেন, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কবুল করছেন।
আল্লাহর কুদরতি কদমে মাথা নোয়ার জন্য কবুল করছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। এই পৃথিবীতে এক দৃষ্টিকোণ থেকে মানুষ হচ্ছে দুই শ্রেণীর মানুষ। একদল জন্ম দেয় আর একদল জন্মগ্রহণ করে। একদল মানুষে কি করে? জন্ম দেয়, আর একদল মানুষে জন্মগ্রহণ করে। সর্বপ্রথম যিনি হযরত আদম আলাইহিস সালাম, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়ে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার পবিত্র কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে, বাঁকা একটা হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তারপরে এই দুইজনের মধ্য থেকে মানুষ আর অস্বাভাবিকভাবে পৃথিবীতে আসতেছে না। যারা আসতেছে সবাই স্বাভাবিক পন্থায় এই পৃথিবীতে আগমন করতেছে। মাঝখানে আরেকজন হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, যিনি অস্বাভাবিকভাবে আল্লাহর কুদরতে এই পৃথিবীতে আসছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা ফিতরত তৈরি করে দিয়েছেন। মানুষের কাছ থেকে মানুষ জন্মগ্রহণ করে, কুকুরের কাছ থেকে কুকুর জন্মগ্রহণ করে, হাতির পেট থেকে হাতি জন্মগ্রহণ করে, মুরগির পেট থেকে মুরগি জন্মগ্রহণ করে, মানুষের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করে। এই জায়গায় একটা বেশকম হলো, কুকুরের ঘর থেকে যে কুকুর জন্ম নেয়, এর মধ্যে কি কোনোদিন মানুষের স্বভাব পাওয়া যায়? গরুর পেট থেকে গরু জন্মগ্রহণ করে, এ গরুর ভিতরে মানুষের আখলাক পাওয়া যায়? বাঘের পেট থেকে বাঘ জন্মগ্রহণ করে, বাঘের মধ্যে কোনোদিন মানুষের স্বভাব পাওয়া যায় না। কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করেও এই মানুষের ভেতরে হিংস্র প্রাণীর স্বভাব পাওয়া যায়, ঠিক কিনা? মানুষের পেট থেকে জন্মগ্রহণ করা কুকুরের স্বভাব আছে, মানুষের পেট থেকে জন্মগ্রহণ করা সাপের স্বভাব আছে, মানুষের পেট থেকেই জন্মগ্রহণ করা হিংস্র বাঘের স্বভাব আছে। এদেরকে বলা হয় সুরতে মানুষ আর সিরতে হচ্ছে জানোয়ার। তো আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর সৃষ্টি পৃথিবীতে রাখছেন। একদল জন্ম দিবে, একদল জন্মগ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, এবং একমাত্র তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করছেন। আর কোনো প্রাণীকে, হাইওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহর ইবাদত করার একটা পরিবেশ দরকার, আল্লাহর ইবাদত করার জন্য মন মানসিকতা দরকার, আল্লাহর ইবাদত করার জন্য ঈমান আখলাকের দরকার। মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পরে মানুষ কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রত্যেকটি নবজাতক শিশু তার মা বাবার থেকে ফিতরতি জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেক নবজাতক শিশুই সে ঈমান ইসলামের উপর জন্মগ্রহণ করে। বুঝে থাকলে বলুন, সন্তানরা ইহুদি নাসারা হয়ে জন্ম নেয় নাকি ঈমান ইসলামের উপর জন্ম নেয়? ঈমান ইসলামের উপর প্রত্যেকটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে। তারপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, অতঃপর তার মা বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তার মা বাবা ওই সন্তানকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার মা বাবা তার সন্তানকে অগ্নি পূজক বানায়। তো প্রত্যেকটা নবজাতক শিশু ঈমান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। আমরা আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে জন্ম দেওয়ার পরে আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানাই, ঠিক কিনা? আবার আমরাই আমাদের সন্তানদেরকে পীর পূজক বানাই, আমাদের সন্তানদেরকে পীর পূজা শিখাই। কিভাবে? ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের মুসলমান মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, তারা তাদের সন্তানদেরকে বন্ড পীরের কাছে আমাদের সমাজের মুসলমান মা বাবারা তাদের সন্তানকে বন্ড পীরের কাছে মুরিদ করার পরে বন্ড পীরের মুরিদ বানাইয়া তাদেরকে শিরিক শিক্ষা দেয়। পীর যদি বলে মাজারে চাইতে হবে সে চায়, পীর যদি বলে বাবাকে দিতে হবে সে দেয়, পীর যদি বলে মাজারে সেজদা দিতে হবে সেজদা দেয়, পীর যদি বলে মাজারে সন্তান চাইতে হবে সন্তান চায়। ইলমে দ্বীন শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের মুসলিম মা বাবারা তাদের সন্তানদেরকে যদিও তারা ইহুদি না বানায়, যদিও তারা নাসারা না বানায়, যদিও তারা অগ্নি পূজক না বানায়, কিন্তু তারা তাদের সন্তানদেরকে পীর পূজক বানায়। কি বানায়? পীর পূজক বানায়। এই যে মা বাবার নৈতিক দায়িত্ব যেটা, এটা না থাকার কারণে আমাদের সন্তানেরা দিন দিন জাহান্নামের দিকে যায়। কোন মা বাবা চায় না যে তার সন্তান একজন দিনদার হবে, মুত্তাকি হবে, সমাজের প্রতিষ্ঠিত মানুষ হবে, সমাজের সম্মানিত মানুষ হবে, ভালো মানুষ হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে? কোন মা বাবা চায় না? সকলেই তো চায়। কিন্তু মা বাবা সন্তানের কাছ থেকে এই ভালো ভালো জিনিস আশা করার আগে মা বাবার কিছু দায়িত্ব আছে। মা বাবার অভিযোগ, আমাদের সন্তান আমাদের কথা শুনে না, আমরা ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে জাহান্নামের দিকে যায়। এটা হলো মা বাবার অভিযোগ। আর সন্তানের অভিযোগ হচ্ছে যে আমাদের মা বাবা আমাদেরকে সুশিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, ভালো করে শিক্ষা প্রতিষ্ঠানে দেয় নাই, আদব আখলাক শেখায় নাই, মা বাবা আমাদের সামনে ঝগড়াঝাটি করে, গালাগালি করে, আমরা এগুলো মা বাবার কাছ থেকে শিখছি। এটা হলো তার সন্তানের অভিযোগ। নবীজি বললেন মা বাবা তাদেরকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়। এটা হলো ধর্মের ব্যাপারে। আর আখলাকের ব্যাপারে কি আসে? আখলাকের ব্যাপারে আসে আমার মা বাবা আমাকে সন্ত্রাসী বানায়, আমার মা বাবা আমাকে বদাখলাকি বানায়, আমার মা বাবা আমাকে বেয়াদব বানায়,
আমার মা বাবা আমাকে মূর্খ বানায়, এটা হলো মুসলিম সমাজের কথা বলতেছি। আমাদের মা বাবা আমাকে পীর পূজক শিখায়। এজন্য ইলমে দিন যদি অর্জন না হয় তাহলে কে বন্ড পীর আর কে হক্কানি পীর বোঝার কোনো সুযোগ নাই। কোন মানুষ ভালো, কোন মানুষ সুন্নত তরিকায় তার জীবন চালায়, নিজেও মানুষকে চালানোর চেষ্টা করে, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে এটা বুঝতে পারবে না। অতএব প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছ থেকে ভালো ভালো জিনিস আশা করার আগে সন্তান ভালো মানুষ হবে, সম্মানিত হবে, সন্তান সমাজের সম্মানিত মানুষ হবে, নেতৃত্ব দেবে, এইরকম আশা করার আগে মা বাবার কিছু করণীয় আছে। একটা মানুষ যখন বিবাহ করবে, বিবাহ করার আগেই সন্তানের কিছু পাওনা আছে। বিবাহ করার আগ থেকে সন্তানের কিছু পাওনা আছে। বাবা নেককার হতে হবে। বাবা যদি হালাল খায় সন্তান হালাল করে হবে, বাবা যদি হারাম খায় সন্তান হারাম করে হবে, বাবা যদি মিথ্যাবাদী হয় সন্তান মিথ্যাবাদী হবে, বাবা যদি চোর হয় সন্তান চোর হবে। এটা ফিতরত পরিবর্তন বা তার বিপরীত হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে এভাবেই আসে। আর একজন নেককার বাবা তার একজন নেককার স্ত্রী খুঁজে বের করতে হবে। স্ত্রীও সত্যবাদী হতে হবে, স্ত্রী সুগলখুর হতে পারবে না, মিথ্যাবাদী হতে পারবে না, ঝগড়াটে হতে পারবে না, বেনামাজি হতে পারবে না, দিনদার হতে হবে। সুন্দরী হইল কিনা এর জন্য সন্তানের উপর আসর পড়ে না। সন্তানের উপর আসর পড়ে তার আখলাক, তার আদর্শ, তার আদব। মা যদি তার সন্তানকে পেটে ধারণ করার আগেই স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমাদের বিবাহ শুধু আমাদের জৈবিক চাহিদা নিবারণ করার জন্য নয়, আমাদের বিবাহ হচ্ছে রসুলের একটা সুন্নত আমল করার জন্য আর নেককার সন্তান তালাশ করার জন্য। আর যদি মা বাবা পণ প্রতিজ্ঞা করে যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নেককার হিসেবে পাওয়ার জন্য আমরা আগে নেককার হয়ে যাব, আমাদের সহবাসের আগে আমরা আগে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা নেককার হব। মা বাবা প্রতিজ্ঞা করলো তারা নেককার থাকবে, তারপরে মা বাবা তাদের জৈবিক চাহিদা সহবাসের আগে তারা দোয়া পড়বে আল্লাহর কাছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়বে আর তাদের অন্তরের ভিতরে একটা কামনা থাকবে যে আমরা আল্লাহর কাছে নেক সন্তান তালাশ করতেছি। দোয়া পড়লেই শেষ নয়, দোয়া করতে হবে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা শিখে নেবেন। এই দোয়া পড়ার পরে তারা তাদের সিস্টেম মতো সামনে যাবে আর মনে মনে একটা তামান্না থাকবে, তাদের অন্তরে একটা কামনা বাসনা থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, তোমার কাছে আমরা নেক সন্তান চাই। এই যে নেক সন্তান কামনা করলো এর ভেতর থেকে যদি আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ ওই সন্তানের উপরে কোনোদিন শয়তানের আসর পড়বে না। সুবহানাল্লাহ বলেন না। সন্তান পেটে যাওয়ার পরে 40 দিন এটা নাপাক পানি থাকে, তারপরে 40 দিন রক্তপিণ্ড, তারপরে 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। এর পরের 40 দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলেন যে তার ভবিষ্যৎ, তার তকদির লেখো, তার ভবিষ্যৎ লিখে দাও। সে কি হবে, কি করবে, পৃথিবীতে কেন আসছে, পৃথিবীতে তার কি তকদির হবে, তার সব কিছু এখন লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তার সব কিছু লিখে দেওয়া হয়। ওই সন্তানটাকে পেটে ধারণ করার পরে মায়ের কিছু কাজ আছে, বাবারও কিছু কাজ আছে। বাবার কাজ কি? বাবা তার সন্তানের জন্য
তার স্ত্রীর পেটের সন্তানের জন্য সে তার স্ত্রীকে সব সময় হালাল খাদ্য উপার্জন করে খাওয়াবে। কি খাদ্য? হালাল খাদ্য খাওয়াবে, অল্পই হোক সামান্যই হোক, উল্লেখযোগ্য কিছু না হোক, তার স্ত্রীকে সব সময় হালাল খাবারের ব্যবস্থা করবে। হালাল খাবারের পরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক রাখতে হবে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করতে পারবে না। স্বামী স্ত্রীর ভেতরে সুন্দর আদর্শ তারা তাদের সন্তানকে প্রেজেন্ট করবে। স্বামী স্ত্রী আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং শিশু বিজ্ঞানীরা বলতেছে কি শুনেন, তারা বলে তার পেটের ভেতরে, মায়ের পেটের ভেতরে যখন সন্তান যায়, সন্তানের যখন শোনার মতো, শ্রবণ করার মতো শক্তি তৈরি হয়, ওই সময় মা বাবা কি বলল সে পেটের ভেতর থেকে শুনে। মা যদি গালি দেয় সে শুনে, বাবা যদি গালি দেয় সে পেটের ভেতর থেকে শুনে। বাবা যদি তার মায়ের সাথে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, বাচ্চাটা পেটের ভেতর থেকে সব শুনতে পায় এবং সব বুঝতে পারে। এমনকি ওই সন্তানটা পেটের ভেতর থেকে এমন অনুধাবন শক্তি আল্লাহ তাকে দান করেন, মা যদি কোনো কারণে দুঃখ পায়, কষ্ট পায়, সন্তানটাও পেটের ভেতর থেকে কষ্ট অনুভব করে। সুবহানাল্লাহ বলবেন না? মা যদি আনন্দ পায় বাহির থেকে, মা যদি আনন্দ পায়, তাহলে এদিকে খেয়াল করেন, খাতা কলম দোকানে আছে দেখে নেবেন। মা যদি বাহির দিক থেকে আনন্দ পায়, তাহলে সন্তান পেটের ভেতর থেকে আনন্দ পায়। সুবহানাল্লাহ বলবেন না? মা যদি সত্য কথা বলে, পেটের ভেতর থেকে সন্তান এটা বুঝতে পারে যে আমার মা সত্য কথা বলছে। মা যদি মিথ্যা কথা বলে, তাহলে সন্তান মায়ের পেটের ভেতর থেকে বুঝতে পারে যে আমার সন্তান, আমার মা কি বলছে, মিথ্যা কথা বলছে। এই জন্য সন্তান পেটে রেখে মা সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে। আপনারা বলবেন হুজুরের মনে মাথা মুথা নষ্ট হয়েছে, সন্তান এখনো পৃথিবীতে আসলো না, তাওহীদের শিক্ষা কিভাবে দিবে? না, সন্তানের যেহেতু অনুধাবন শক্তি, শ্রবণ শক্তি তার এসে গেছে, তার মানসিক অবস্থা ফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মা তার ডান হাতটা পেটের মধ্যে রেখে সন্তানকে বলবে, সন্তান তো শুনতে পাচ্ছে, সন্তানকে বলবে, সন্তান দেখো তাওহীদের শিক্ষা কিভাবে দিতে হয়, যে তুমি আমার পেটের ভেতরে এসেছো, আমার কোনো শক্তি নাই, তোমার বাবারও কোনো শক্তি, কথা বলেন না, আছে? ডান হাতটা পেটের উপরে রেখে মা সন্তানের সাথে একা একা কথা বলবে, যেহেতু তার শ্রবণ শক্তি আছে, শুনতে পারে। সন্তানকে বলবে, দেখেন এখানে পার্থক্যটা শুধু সে পেটের ভিতরে আর আপনি পেটের বাহিরে, কিন্তু তার অনুধাবন শক্তিটা পেটের ভিতরে এসে যায়। মা যদি সন্তানকে পেটের ভিতরে রেখেই সন্তানকে নসিহত করে যে বাবা তুমি যে আমার পেটের ভিতরে এসেছো, এটা তোমার বাবারও শক্তি নাই, আমারও শক্তি নাই, একমাত্র আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় তুমি আমার পেটের ভিতরে এসেছো। সুবহানাল্লাহ। এই আওয়াজটা যখন মা গভীর রাতে একা একা মা পেটের মধ্যে হাত রেখে বলবে, আর সন্তান শুনবে, আল্লাহ ছাড়া আমি সৃষ্টি হতে পারি নাই, তখন তার ভেতরে তাওহীদের শিক্ষা এসে যাবে, তাওহীদের ঈমান এসে যাবে। সুবহানাল্লাহ। মা ডান হাত পেটের উপরে রেখে বলবে, বাবা তোমার খাদ্যের ব্যবস্থাও আল্লাহ করতেছেন, আমরা পৃথিবীতে তোমার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করতেছি, তুমি যে এখন রিজিক খাচ্ছ নাভির মাধ্যমে, এটা আল্লাহ তাআলার কুদরতে তুমি পেয়ে যাচ্ছ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর পৃথিবীতে যখন আসবা তুমি,
তখন একজন মানুষের আদর্শ তোমাকে মানতে হবে। পৃথিবীতে আসার আগেই জেনে রাখো তুমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তোমাকে পৃথিবীতে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন না। মা তার পেটের মধ্যে হাত রেখে এই কথাগুলো সন্তানকে বলবে, কানে কানে বলবে, একা একা বলবে, রাতে, গভীর রাতে। সন্তান পেট থেকে সব শুনতেছে। আম্মু কি বলে? আম্মু বলতেছে যে আল্লাহ ছাড়া আমি সৃষ্টি হতে পারি নাই। আম্মু বলতেছে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করতেছে। আম্মু বলতেছে যে এই পৃথিবীতে আসলে একজন নবীর আদর্শ মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান পেটের ভেতর থেকে তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা নিয়ে পেট থেকে বের হবে। সুবহানাল্লাহ। মা বাবার করণীয় কি? সন্তান জন্ম দেওয়ার আগেই মা বাবার করণীয় অনেক। মা যদি তার সন্তানকে পেটে রেখে টেলিভিশন দেখে ব্যস্ত হয়ে যায়, সব সময় শুধু টাইম পাস হয় না, ডিসলাইন দেখবে, ডিভিডি দেখবে, গান দেখবে, নাচ দেখবে, টিকটক দেখবে, ফেসবুক দেখবে, এগুলা যদি মা তার পেটের ভেতরে বাচ্চা রেখে আমল করে, তাহলে দেখবেন ওই বাচ্চাটা পেটের ভেতর থেকে বের হয়ে আর বেশি দিন লাগবে না, সেও টিকটকার হবে, ফেসবুকার হবে। ঠিক কিনা? আর মা যদি তার পেটের ভেতরে বাচ্চাকে রেখে দৈনন্দিন ফজরের সময় উঠে যায়, কোরআন তেলাওয়াত করে, ওযু করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন মায়ের পেটের ভেতরে ওই বাচ্চার কানে যাবে, তখন ওই বাচ্চাটা কোরআনের শিক্ষাটা মায়ের পেটের ভেতর থেকে নিয়ে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক অভিযোগ যে আমার ফুলাডারে ফরাইতে জোফাইতে একটা সূরা মুখস্থ করতে পারে না। কেমনে পারবো? আমার ছেলেটারে আমি পেটের ভিতরে রাখতে কি করছি? গান শুনছি, নাচ দেখছি, ডিভিডি দেখছি, ফেসবুক চালাইছি, টিকটক দেখেছি, আর মিথ্যা অভিযোগ দিয়েছি, সুগুলগুড়ি করেছি, সব ধরনের নাফরমানি আমার পেটের ভেতরে বাচ্চাকে রেখে আমি করলাম। ওই বাচ্চা দিনদার কেমনে হবে? এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী সুন্দরী হোক অসুবিধা নাই, কালো হোক অসুবিধা নাই, যে রকমই হোক অসুবিধা নাই, তবে বিবাহ করার আগে দিনদার দিকে বিবাহ করো। কি দিকে? না, দিনদার হইলে সুন্দরী হওয়া যাবে না এমন কোনো কথা আছে? দিনদার হওয়ার পরে যদি সুন্দরী পান, তাহলে এটা নূর না আলা নূর, আলোর উপরে আলো পেয়ে গেলেন। আগে দিনদার তালাশ করবেন। আপনার সন্তানের হেফাজত যে করতে পারবে, আপনার আমার সন্তানের তাওহীদের রিসালাতের হেফাজত যে করতে পারবে, ওই নারীটা কালো হইলেও ভালো। ঠিক না? সমাজে বলে না, জাতের মেয়ে কালো হইলেও ভালো। মা যদি ঠিক হয়ে যায়, বাবা যদি ঠিক হয়ে যায়, মা বাপ যদি সচেতন হয়ে যায়, দিনদার মুত্তাকি হয়ে যায়, সন্তান জন্ম দেওয়ার পরে না বিবাহের আগ থেকেই যখন মা বাবা দিনদার হয়ে যাবে, আর মা যখন তার বাচ্চাকে পেটে রেখে দিনদারিতা ঠিক রাখবে, ওই বাচ্চার জন্য আলাদা প্রাইভেট মাস্টার রাইকা কোরআন তেলাওয়াত করাতে হবে না। মা যদি 2-1 দিন চেষ্টা করে, সন্তান কোরআন শিখে ফেলবে। সুবহানাল্লাহ। তার জবান তো এটা শুধু এখন খোলার দরকার। কোনটা কোন জায়গায় কিভাবে পড়তে হয়, এটা তো মায়ের পেট থেকেই শিখে চলে আসছে। কোনটা কোন জায়গায় কিভাবে উচ্চারণ করতে হয়, এটা তার জেহেনের ভেতরে, মায়ের পেটের ভেতরেই গেঁথে গেছে। এখন শুধু সেইটা আমল করবে, এখন শুধু তার জবানটা করবে যে আমি আল্লাহর কালাম তেলাওয়াত। আর তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, শিরিক মুক্ত ঈমান কাকে বলে, এটা মায়ের পেটের ভেতরেই শিখে চলে আসছে। সুবহানাল্লাহ। এর জন্য আলাদা তালিম করার প্রয়োজন হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
শুধু একা একা জান্নাতে যাওয়া যাবে না, নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা ফরজ, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে রক্ষা করা ফরজ। এই জন্য যদি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা লাগে, তাহলে বিবাহের আগ থেকেই এই প্র্যাকটিস, এই প্রস্তুতি নিতে হবে। বিয়ার পরে হাজার চিল্লাই এলাবো, হুজুর ছেলে কথা শুনে না, ছেলেরা কন্ট্রোল করা যায় না, কি করব বলেন? আচ্ছা আপনারা বলেন তো, গাড়ি যদি ব্রেক ফেল করে, এটাকে স্বাভাবিকভাবে কন্ট্রোল করা যায়? কথা বলেন না। গাড়ি ব্রেক ফেল করলে পরে এই গাড়িটাকে আর স্বাভাবিকভাবে কন্ট্রোল করা যায় না। ব্রেক ফেল করার আগে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ব্রেক দিতে পারবেন, আবার স্পিডও দিতে পারবেন। যত খুশি আপনি স্পিডে চালাইতে পারবেন যদি আপনার ব্রেক ঠিক থাকে। আর যদি গাড়ি ব্রেক ফেল করে, যত ভালো ড্রাইভারই হন না কেন, গাড়িকে আর স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। সন্তান ব্রেক ফেল করার আগেই সন্তানকে আপনি মানুষ বানাতে হবে, আমি মানুষ বানাইতে হবে। আমি যদি সন্তানকে কন্ট্রোলে রাখতে চাই, তাহলে ব্রেক ফেল করার আগেই তাকে কন্ট্রোলিং শেখাতে হবে। এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও। কেন বাঁচাবেন? জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবেন? জাহান্নামের আগুন কি? আল্লাহ তাআলা বলেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কারা হবে? মানুষ এবং, আপনারা বলবেন যে মানুষে জানে গুনাহ করে জাহান্নামে দিলাম বা গেল, কিন্তু পাথরের তো কোনো গুনাহ নাই, পাথরকে জাহান্নামে কেন দেব? আপনারা যারা পাথর সম্পর্কে ধারণা রাখেন, আপনারা বুঝবেন যে পাথরকে হিট করলে অনেক সময় এই হিটটা থাকে। মানুষকে যাতে ভালো করে জ্বালানো যায়, ভালো করে যাতে শাস্তি দেওয়া যায়, এজন্য পাথর জাহান্নামে দেওয়া হবে। পাথরের যে হিট, এটাই তো তাড়াতাড়ি নিবারণ হয় না। আর পাথরের হিট হইলে এটা অনেক দূর পর্যন্ত এটার আশ যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আর ওই জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিয়োজিত করে দিবেন, গিলাজুন শিদাদ, তারা নির্দয় কঠোর স্বভাবের ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। কেমন নির্দয়, কেমন কঠোর? বয়রা দিবেন, অন্ধ ফেরেশতা কবরে নিয়োজিত করে দিবেন। তারা একটা আঘাত করবে, আপনার চিৎকার, আঘাতের পরে আপনার যে চিৎকার হবে, ওই চিৎকারটা যদি পৃথিবীর কোনো জন্তু জানোয়ার শুনতো, মানুষ শুনতো, সে সাথে সাথে হার্ট ফেল করে মারা যায়। অথচ যে ফেরেশতা আঘাত করবে সে শুনবে না। কেমন কঠোর, কেমন নির্দয়! যে ফেরেশতা আঘাত করবে তাকে অন্ধ করে দেওয়া হবে, ওই ফেরেশতা চোখে দেখবে না। এক আঘাতে যখন একটা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সে দেখবে না সে যাকে আঘাত করছে তার অবস্থাটা কেমন হয়েছে, আবার আঘাত করছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। কেন এমনটা করবে? তার ভিতরে দয়া থাকার কথা না? যে না, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সে আল্লাহর অবাধ্যতা করবে না। আল্লাহ তাকে যেভাবে আদেশ করবেন সেভাবেই সে আমার আপনার মাথার মধ্যে আঘাত করবে। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহ, সে আল্লাহর আদেশের কি করবে না? বিরোধিতা করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেই জন্য তাকে আদেশ করা হয়েছে সে কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে এই আদেশটা বাস্তবায়ন করে যাবে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে যদি আমরা মানুষ করতে না পারি, সন্তানরাও হাসরের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত না করে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, কাফেরের মধ্যে সন্তানরাও আছে যারা কাফের,
তারা বলবেন, রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, যেই সমস্ত মানুষ আর জিন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনি আমাদেরকে তাদেরকে দেখার সুযোগ করে দিন, আমরা তাদেরকে দেখতে চাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমাদের পায়ের তলে এমনভাবে তাদেরকে পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফালিন, চরম পর্যায়ে তাদেরকে আমরা লাঞ্ছিত করতে চাই। নাউজুবিল্লাহ। সন্তান বলবে যে আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে ইহুদি বানাইছে, আমাকে নাসারা বানাইছে, আমাকে অগ্নিপূজক বানাইছে, আমাকে বন্ড পীরের মুরিদ বানাই দিছে, আমার ঈমান নষ্ট করার জন্য আমার মা বাবা যথেষ্ট ছিল। আজকে তাদেরকে আমাদের পায়ের তলে পদতলে পিষে লাঞ্ছিত করে আমরা জাহান্নামে যাব, এর আগে যাব না। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মা বাবার ছেলের কাছে ভালো কিছু আশা করার আগে মা বাবার দায়িত্ব হচ্ছে নিজে ভালো হয়ে যাব, নিজে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। যদি এইভাবে মুত্তাকি পরহেজগার নিজে হওয়া যায়, আর ঘরের আপনার বিবিজানকে যদি আপনি পর্দার ভেতরে ভালোভাবে আপনি দিনদারিতার সাথে রাখতে পারেন, ইনশাআল্লাহ এই পেটের সন্তান নিয়ে মা বাবার কোনোদিন টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সময় প্রায় শেষের দিকে, আজকে যে আলোচনা করলাম মা বাবার দায়িত্ব, মা বাবা ছেলে মেয়েদেরকে মানুষ করতে হলে, ভালো মানুষ বানাতে হলে আগে মা বাবা নিজে মানুষ হতে হবে। মা বাবা মানুষ হওয়ার পরে যদি সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখে, আশা করি এই স্বপ্ন বাস্তবায়ন করার মালিককে আল্লাহ তাআলা এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আজকে বললাম সন্তান জন্ম দেওয়ার আগে মা বাবার কী করণীয়, সংক্ষেপে বললাম, বেশি বিস্তারিত বলতে গেলে অনেক দিন চলে যাবে। এই জন্য সংক্ষেপে বললাম, মা বাবা তার ছেলে মেয়েদেরকে দেখার আগে, তাদের চাঁদ মুখখানা দেখার আগে মা বাবার কী করণীয় আছে সংক্ষেপে বললাম। আগামী জুমা ইনশাআল্লাহ সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিয়ে সন্তানের যে হক আছে, যদি আল্লাহ তৌফিক দান করেন, আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Banyak